চলো দেখো দেখো আজকে আমরা ম্যাট্রিক্সের সেকেন্ড পার্টটা অর্থাৎ ম্যাট্রিক্স 2 চ্যাপ্টার নাম্বার 3 স্টার্ট করব। এই চ্যাপ্টারে দেখো যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে সেটা বলবো আমরা। একটা বেসিক কথা আগে শুনে রাখো, তার আগে ধরো একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে গেলে বা না হোক সেটা আগে একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। ধরো এ যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এই যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা কি করব, প্রথমে ডিটারমিনেন্ট বার করব। ডিটারমিনেন্ট বার করব, দেখো এটাকে এইভাবে লেখা যায় তোমরা জানো, বা ডেটে একই কথা। ডিটারমিনেন্ট অফ এ মানে এটা লেখো এটা লেখো একই কথা, ডিটারমিনেন্ট বার করব, ঠিক আছে। ডিটারমিনেন্ট বার করার পর যদি দেখা যায় যে ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসলো, মানে এই একটা যে কোনো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, সেই স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 আসে তখন এই ম্যাট্রিক্সের কি ম্যাট্রিক্স বলা হবে, একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো একটা কথা বুঝো, দেখো আমাদের তোমাদের মনে অনেকেরই একটা প্রশ্ন ছিল যে ম্যাট্রিক্স 1 এর পর ডিটারমিনেন্ট শিখে কেন ম্যাট্রিক্স 2 শেখানো হয়। দেখো তার এই প্রথম কারণ, দেখো আমি যদি ম্যাট্রিক্স 1 এর পর ম্যাট্রিক্স 2 শেখাতে যেতাম তাহলে আমি তো ডিটারমিনেন্টই জানতাম না। তার ডিটারমিনেন্ট না জানলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের প্রশ্নই আসতো না। এটা তো সবে শুরুবাত। এরপর দেখো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তারপরে মনে করো ইনভার্স, তারপরে মনে করো অ্যাডজয়েন্ট বের করা, এইসব ক্ষেত্রে না ডিটারমিনেন্টের কাজ প্রত্যেকটা অঙ্কে লাগবে। এবার ডিটারমিনেন্ট এই কারণে ওইভাবে ম্যাট্রিক্স 1 শিখিয়ে ডিটারমিনেন্ট তারপরে ম্যাট্রিক্স। যাই হোক, তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয় তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি 0 না হয়, ধরো ডেট এ নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে, কোনো অসুবিধা নেই, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি 0 হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, যদি নন 0 হয় তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স বোঝা গেল এইটুকু বেসিক কনসেপ্ট একদম। 0 হলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, 0 না হলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এইবার আমরা পড়ব লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। নেক্সট হেডিং দাও, অর্থোগোনাল ম্যাট্রিক্স, TRIX বা লম্ব ম্যাট্রিক্স। ভালো প্রশ্ন, বা কাকে বলে। ধরো এ যে কোনো একটা ম্যাট্রিক্স, এ যে কোনো একটা ম্যাট্রিক্স, হ্যাঁ যে কোনো একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ বের করতে পারবো, মানে যে পরিবর্ত ম্যাট্রিক্স যেটাকে বলি আমরা, এ ট্রান্সপোজ বের করলাম। এই যে এ আর এ ট্রান্সপোজ, এই দুটোকে এবার আমরা গুণ করব। এ ট্রান্সপোজ ইকুয়াল টু বা এ ট্রান্সপোজ এ, এই দুটো গুণ করে যদি আই আসে, আই গুণ করে যদি আই আসে, আই মানে মনে হচ্ছে তো সে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 যেভাবে হোক যাই হোক, আই আসে, এ ট্রান্সপোজ এ যদি গুণ করে আই আসে, তখন এ ম্যাট্রিক্সকে কি বলা হবে, একটা লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। মানে কোন ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফিরে আসে তখন তাকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবার এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। মানে একটা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স আর একটা ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। কাকে বলে, শোনো, প্রকৃত আর অপ্রকৃত হবে কিনা সেটা নির্ভর করবে আগে সেটা লম্ব কিনা। মানে আমি যদি তোমাকে বলি যে প্রমাণ করে এটা একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তুমি ফার্স্টে সেটা প্রমাণ করতে পারবে না, তোমাকে ফার্স্টে প্রুফ করতে হবে সেটা লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স না হলে প্রকৃত অপ্রকৃত কোনো প্রশ্নই আসবে না, কথা বুঝলাম। তাহলে প্রথমে আমরা এটা চেক করবো লম্ব কিনা, ধরো লম্ব হলো, তারপরে এবার প্রকৃত কি করে চেক করবো, ডেটে বার করবো, মানে ওই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বার করবো। ডিটারমিনেন্টে যদি দেখি +1 আসে, ডিটারমিনেন্ট যদি +1 আসে তাহলে সেটা হচ্ছে প্রকৃত, প্রকৃত বা প্রপার, যাই বলো, প্রকৃত বা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, বুঝলে। আবার আমি ডেটে আরেকবার যদি বের করে দেখি -1 এসছে, তাহলে হচ্ছে অপ্রকৃত বা ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। কথা এক মিনিট বলছি। তাহলে যদি প্রথমে কি করবা, অর্থোগোনাল ম্যাট্রিক্স চেক করবা, চেক করার পর যদি দেখো ডেটে +1 আসছে তাহলে প্রকৃত, আর যদি ডেটে -1 আসে তাহলে অপ্রকৃত, ব্যাস। আর যদি তোমাকে শুধু লম্ব ম্যাট্রিক্স জানতে চাই তাহলে এটুকু করেই ডেফিনিশন, ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে। ইনভার্স ম্যাট্রিক্স, INVERS, ইনভার্স ম্যাট্রিক্স। ধরো ইনভার্স ম্যাট্রিক্সের দুটো ডেফিনিশন নিয়ে আমরা আলোচনা করছি। একটা, দেখো দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকলেও ইনভার্স বের করা যায়, বা একটা সিঙ্গেল ম্যাট্রিক্সেরও ডাইরেক্ট ইনভার্স বের করা যায়। তো আমি সেটা আগে বলে দিচ্ছি, দুটো ম্যাট্রিক্স থাকলে কি করতে হবে। ধরো এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি দেখি এ বি কে গুণ করলাম, a ইনটু বি করলাম, বা বি ইনটু এ করলাম, এইটা গুণ করে যদি আই ফিরে আসে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আই ফিরে আসে বা আই আসে, তখন বলা হয় একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সের ইনভার্স। মানে আমরা
আমরা এটা যদি আসে তখন আমরা কি বলতে পারি A ইনভার্স ইকুয়াল টু B। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনিশন। বোঝা গেল বিষয়টা? যে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি I হয়, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি I হয়, তাহলে একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সের কি বলা হয়? ইনভার্স বলা হয়। তাহলে AB ইকুয়াল টু যদি I হয়, আমরা কি বলতে পারি? A ইনভার্স ইকুয়াল টু B। বোঝা গেছে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের ফার্স্ট ডেফিনিশন, যেটা দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকলে তবে এই ফর্মুলাটা মানে এটা কাজে লাগানো যায়। ঠিক আছে? দেখো AB ইকুয়াল টু যদি I হয়, এখানে একটা কথা লিখতে হয়। এখানে কি লিখতে হয়? বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই। বুঝলে কি লিখতে হয়? বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই, ফ্রম দ্য ডেফিনিশন অফ ইনভার্স ম্যাট্রিক্স লিখে ইনভার্স ইকুয়াল টু। ঠিক আছে? এবার আমরা চলে যাব সেকেন্ড যে ব্যাপারটা। ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার কাছে A, এই A ম্যাট্রিক্সের ইনভার্স বের করবে। একটা ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বের করতে হয় সেটা এই চ্যাপ্টারে বলতে পারি, একটা অরিজিনাল জিনিস। এটা দিয়ে মোটামুটি সারা চ্যাপ্টারে প্রায় 70-80% কাজ হয়ে যাবে। ইনভার্স কি করে বের করতে হয় দেখে নাও। ধরো A একটা ম্যাট্রিক্স আছে, আমি একটা एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো 1 2 3 1 এরকম একটা ধরো ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের আমাকে কি বের করতে হবে? ইনভার্স ম্যাট্রিক্স। দেখো ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি, মানে কি করে বের করতে হয়, সূত্রটা কি? ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট A বাই ডেট। এই হচ্ছে ফর্মুলা। বুঝলে ফর্মুলাটা? A ইনভার্সের ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট A বাই ডেট। তো ডেটে বের করা তো খুব সহজ কাজ, তোমরা জানো। এই ডিটারমিনেন্টটা যদি ডেটে বের করে দিই, তাহলে 1 2 3 1 কত হবে? 1 - 3 2 6 মানে -5। এটা তো সবাই জানে, এটা নিয়ে কোনো কথা নেই। অ্যাডজয়েন্টে কি করে বের করতে? অ্যাডজয়েন্টের ডেফিনিশনটা হচ্ছে, দেখে নাও, অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট যাই বলো তুমি। অ্যাডজয়েন্টে মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়। কি বললাম? কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়, তার ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি বললাম আরেকবার বলি? কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হলো, সেই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি যেটা পাওয়া যায় তাকে বলে অ্যাডজয়েন্ট। খুব সহজ থেকে তোমরা অ্যাডজয়েন্ট শিখেছো অলরেডি, কেন ডিটারমিনেন্টে করোনি আগে? অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট ওইরকমই তো করেছিলাম, শুধু ওখানে ট্রান্সপোজ করা হতো না, এখানে ট্রান্সপোজ করা হবে। ওটা ডিটারমিনেন্ট ছিল, এটা ম্যাট্রিক্স। এই হলো পার্থক্য। দেখে নাও, 1 এর কোফ্যাক্টর কত? +1। দেখো এটা বাদ মনে আছে তো? 1 2 এর কোফ্যাক্টর 3 এর -2 আর 1 এর 1। এবার এটা কি করবে? ট্রান্সপোজ করবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে ট্রান্সপোজ করার অর্থ কি? এটা হয়ে যাবে শেষ। এটাই অ্যাডজয়েন্ট। বুঝতে পারলে অ্যাডজয়েন্ট ব্যাপারটা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে এই কোফ্যাক্টরগুলো বের করব, বের করে ট্রান্সপোজ করব, গল্প শেষ। এইবার তাহলে A ইনভার্স কত হবে? তাহলে এখান থেকে অ্যাডজয়েন্টে বাই ডেটে। তাহলে অ্যাডজয়েন্টে কত আসলো বলে? 1 - 2 - 3 1, তাই না? বাই ডেটে তো দেখো এইভাবে না, বাই মাইনাস বাই ভেবে লিখবা না। ম্যাট্রিক্সের এরকম নিচে দাগ দিয়ে লেখাটা ঠিক হয় না। এই জন্য কি করবা? এই যে -1/5 আগে লিখে দাও, তারপর এটা লিখে দাও। সেটা বুঝলা? তাহলে এই যে অ্যাডজয়েন্টে বাই ডেটে, তাহলে অ্যাডজয়েন্ট এটা বের করে বুঝলা? এটা তো আমি 2x2 করলাম। এবার একটা 3x3 দেখাচ্ছি, ওই যে বড় করে মনে আছে তো, যেমন করতাম আমরা সেম প্রসেসে। এটা করে না, আমি তারপর 3x3 দেখাচ্ছি। এটা 2x2 অর্ডারটা লিখো কিন্তু ম্যাট্রিক্সে, হ্যাঁ 2x2। দেখো 3x3 এর একটা एग्जांपल দিচ্ছি। A ধরো A একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 1 2 1 2 3 4 1 3 5 ধরো, 1 3 1। আচ্ছা চলো, দেখো আমি 1 2 দিয়ে এই কারণে লিখছি, অঙ্কটাকে ক্যালকুলেশন ছোট করার জন্য। আমরা তো বইতে যা আছে আমি করব, সেটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা A বের করতে আছে দেওয়া, A ইনভার্স বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি বের করব? ডেটা বের করব, তারপর অ্যাডজয়েন্ট বের করব। তাহলে চলো ডেটা বার করি। ডেটা ইকুয়াল টু তাহলে কত হবে? 1 2 1 2 3 4 1 3 1। বলো, দেখো একটা জিনিস বলি, তোমাদের যেটা ভুল হওয়ার চান্স অনেক বেশি। এটা কিন্তু ম্যাট্রিক্স, আর ডিটারমিনেন্টে কিন্তু একটা ডিটারমিনেন্ট। কাজে এই যে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট চিহ্নের জন্য ভুল গন্ডগোল না হয়ে যায়। অনেক সময় দেখবো, অনেক সময় গন্ডগোল হয়ে যায়। এখানে ধুম করে পড়ে যাবে ওই চিহ্ন, আবার এখানে দিয়ে দেবো ডিটারমিনেন্ট চিহ্ন। এই জায়গাগুলো একটু দেখে নিই। চলো বলো কত হবে? 1 নিলে কত হবে? 3 - 12, তাই তো? -2 কমন নিলে 2 - 4 আর +1 কমন নিলে কত হচ্ছে বলো? -9 -2 -2 মানে +4। 6 থেকে 3 বাদ দিলে 3, ডিরেক্টলি 3। তাহলে কত হচ্ছে? 4 আর 3 সব -2। ঠিক আছে, রইল। এইবার আমরা বের করব অ্যাডজয়েন্ট অফ A। দেখে নাও। আচ্ছা মনে রাখবা, অ্যাডজয়েন্ট A কিন্তু কোনো ডিটারমিনেন্ট না, এই জন্য এখানে ম্যাট্রিক্স চিহ্ন দিচ্ছি।
কিন্তু এর যে কোফ্যাক্টর গুলো হবে এখানে ডিটারমিনেন্ট হবে, এগুলো মাথায় রাখো, কারণ কোফ্যাক্টর তো ডিটারমিনেন্টই হবে, প্লাস মাইনাস প্লাস, তাই তো ব্র্যাকেট শেষ, তারপরে মাইনাস প্লাস, হ্যাঁ মানে ম্যাট্রিক্স চিহ্ন, অ্যাডজয়েন্ট মানে কিন্তু ম্যাট্রিক্স কোনো ডিটারমিনেন্ট না, মাথায় রেখো, এইটাই সবচেয়ে বেশি ভুল হয়। আরেকটা যে বিষয়ে ভুল হয় আমি তোমাদের বলি, ট্রান্সপোজ দিতে ছেলেমেয়ে ভুলে যায়, সব ঠিক করলো ট্রান্সপোজ দিতে ভুলে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। এটা একটু মাথায় রাখো, আগে ট্রান্সপোজ দিয়ে দিলাম, তারপরে প্লাস মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস, এই হচ্ছে এবার আমরা লেখা শুরু করি, কোনো ব্যাপার না। এক এক কত হবে বলো? 3 4 3 1, 3 4 3 1, তারপরটা 2 4 1 1, 3 1, 2 এর কত হবে? 2 1 3 1, 3 এর কত হবে? 1 1 1 1, 4 এর কত হবে? 1 2 1 3, ঠিক আছে? 1 এর কত হবে? 2 1 3 4, 3 এর কত হবে? 1 1 2 4, আর 1 এর কত হবে? 1 2 2 3, ঠিক আছে? আচ্ছা চলো এটাকে ক্যালকুলেশন করে নিই। 3 1 3 12 9, 2 1 2 4 প্লাস 2, 3 2 6 3 3, 2 1 2 3 প্লাস 1, ঠিক আছে না? 1 1 1 1 0, 3 1 3 2 1 কিন্তু হবে মাইনাস 1, এটা 4 2 8 3 করলে 5, এটা 4 1 4 2 করলে 2 কিন্তু মাইনাস 2, 3 1 3 4 করলে মাইনাস 1, ঠিক আছে? এবার এটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কত দাঁড়াচ্ছে? -9 2 3 1 0 -1 5 -2 -1, বোঝা গেছে? এটা আমাদের কি আসবে? অ্যাডজয়েন্টে আসবে। আর আমরা ডেটে বের করে ফেলেছি, তাহলে এবার যদি আমরা এখানে লিখি a ইনভার্স ইকুয়াল টু, তাহলে 1/-2 টা বাইরে রেখে দিলাম, আর -9 1 5 2 0 -2 3 -1 -1, এই হলো আমাদের a ইনভার্স বের করা ফর্মুলা। বোঝা গেছে? অ্যাডজয়েন্টে বাই ডেটে এইভাবে। তাহলে অ্যাডজয়েন্টে কি করে বার করতে হয়? কোফ্যাক্টর গুলো লিখে তার ট্রান্সপোজ করে দিতে হবে। এই হলো এসএ কিউ এর একের একটা করছি, তোমাকে দেখাতে বলেছে ওটা একটা কি ম্যাট্রিক্স? সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখাতে গেলে ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো ধরে নাও ফার্স্টে এ যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা কত আছে দেখো, 3 2 1, তারপরে 0 4 5 3 6 6, এই যে ম্যাট্রিক্স ধরে নিলাম। এবার আমরা ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট 3 2 1, চিহ্নগুলো যেন ঠিক থাকে, ওটা যেন ভুল না হয়ে যায়, কোথায় ম্যাট্রিক্স আর কোথায় ডিটারমিনেন্ট একটু সাবধানে করবা। হ্যাঁ চলো ডেটে তাহলে 3 রাখলাম, 4 6 24 -5 6 30, ঠিক আছে? -2 রাখলাম, কত হবে বাবা? 0 -15, আর প্লাস 1 রাখলাম 0 -12, কত হচ্ছে? এটা কত হচ্ছে? -18 প্লাস 30 -12, তাহলে এটা সবার সাথে কেটে গেল, তাহলে 0। তাহলে যেহেতু ডেটা ইকুয়াল টু 0 আসলো, তাহলে এ ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, আমাদের প্রমাণ এখানে হয়ে গেল। যদি নট ইকুয়াল টু 0 আসতো তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই হলো 2 এর একেরটা তোমাকে বলেছে a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সে তোমাকে কি বলেছে? a ইনভার্সের অস্তিত্ব আছে কিনা, এক্সিস্টেন্স আছে কিনা। তোমরা বলো তো ভাই a কত দেওয়া আছে অ্যাকচুয়ালি? -2 2 1, 0 4 5 -2 6 6। দেখো a ইনভার্সের এক্সিস্টেন্স আছে কিনা সেটা আগে বোঝার জন্য a ইনভার্স বের করা হয় অ্যাডজয়েন্টে বাই ডেটে। তাহলে আমি দেখব আগে ডেটের মান কত, ডেটে বের করি। ডেটে -2 2 1 5 4 0 -2 6 6, সেটা একের এক আমি ছিল দেখতে না, সেটাই ভাবছি। যাই হোক -2 হলে 4 6 24 -30, -2 হলে 0 প্লাস 10, -1 হলে প্লাস 1 হলে 0 প্লাস 8, কত হচ্ছিল? এটা কত? 12, এটা -20, ওটা প্লাস 8। এই দেখো তুমি একটা কথা বলেন, ডেটে যদি 0 হয়ে যায়, আমাদের ফর্মুলা কি ইনভার্স অ্যাডজয়েন্টে বাই ডেটে, তাহলে অ্যাডজয়েন্টের ভ্যালু তো 0 হবে না, ওটা তো একটা ম্যাট্রিক্স, ছোট কিছু মান থাকবে, আর নিচে 0 হয়ে গেছে, তাহলে সামথিং বাই 0 তো হতে পারে না। সুতরাং যেহেতু ডেটে ইকুয়াল টু 0, সুতরাং এ ইনভার্স এর অস্তিত্ব নেই, ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে? দেখো 3 এর অঙ্কটা তোমাকে কি প্রমাণ করতে হবে? 3 এরটা
বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখা হচ্ছে এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স চেক করার আগে সেটা লম্ব চেক করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা কত আছে একটু বলো তো? 1/√2 এটা আছে। এ ট্রান্সপোজ তাহলে কত দাঁড়াচ্ছে? 1/√2 বাইরে থাক, 1 1 -1 1, তাই তো? তাহলে a ইনটু a ট্রান্সপোজ বের করছি। দেখো এই দুটো তো বাইরেই আছে, এই দুটো বাইরে গুণ করলে 1/2 হয়ে যাচ্ছে। আর এবার এই ম্যাট্রিক্স দুটো গুণ করে 1 1 -1 1 গুণ 1 -1 1 1। চলো গুণ করি। এই অনেক দিন আগে গুণ শিখেছিলাম, এটা দিয়ে এটা। তাহলে 1 1 1 1 1 1 2 0, তাই তো? 0 2। এবার 2 দিয়ে যদি ভাগ করে দাও 1 0 0 1, এটা মানে হচ্ছে I2, তাই তো? তার মানে দুটো ম্যাট্রিক্সের A ইনটু A ট্রান্সপোজ করে I ফিরে আসছে। তার মানে আমাদের A ম্যাট্রিক্সটা একটা লম্ব ম্যাট্রিক্স, অর্থগোনাল, কিন্তু প্রপার হয়নি। এবার দেখো তোমরা যে বিষয়টা ভুল করছো এখনো পর্যন্ত, অনেকের দেখো উত্তর মধ্যে √2 এসেছে, ডেটে বের করে তোমাদের উত্তরে √2 এসেছে। দেখো কেন ভুলটা হয়েছে আমি বোঝাই। এবার তোমরা ডেটা বের করেছে, দেখো কি করেছো, 1/√2 রাখলাম, তাহলে ওটা ডিটারমিনেন্ট করলে দেখো কত দাঁড়াচ্ছে 1 1 -1 1, তাই তো? এই করেছো, তাহলে 1/√2 বাইরে রেখেছো, এটা করলে 1 1 1 প্লাস 1, তাহলে 2/√2 হয়েছে, 2/√2। এবার √2 দিয়ে বোধহয় তোমরা উপরে নিচে গুণ করেছো, তাহলে এটা কেটে গিয়ে শুধু √2 আনসার এসেছে। এবার আমি বলি, একটা কথাকে বোঝো, ঠিকই বলেছো। দেখো এই জায়গাটায় তোমাদের ভুলটা কোথায়? এই জায়গাটা ভুলটা এইখানে। দেখো তুমি যে এই যে ডিটারমিনেন্টটা করছো, এই ম্যাট্রিক্সটা তুমি গুণ করে ডিটারমিনেন্ট চাপিয়ে দিলা, তাই তো? ডিটারমিনেন্টের গুণ মানে কি? এই যে 1/√2 হয় কোন একটা রো বা কোন একটা কলামে গুণ করা, এটা মানে কি সবাইকে গুণ করা? কিন্তু ম্যাট্রিক্স মানে সবাইকে গুণ করা। তার মানে আমি যখন কাজটা করব না, এ ম্যাট্রিক্সটা হবে অ্যাকচুয়ালি 1/√2 1/√2 -1/√2 1/√2, এইটা হবে এ ম্যাট্রিক্স। এবার তুমি ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টে চাপাও। দেখো 1, এই যে এই দুটো গুণ করো, দেখো গুণ করলে এটা হাফ হয়, আর এই দুটো গুণ করলে দেখো -1/2 কিন্তু +1/2, এই দেখো 1 আসছে। জিনিস বুঝতে হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা এলিমেন্টকে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি সেটা? ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো একটা রো বা কলাম দিয়ে তো গুণ করা, সেই কারণে ওটার উত্তর √2 চলে আসছে। এই উত্তরটা হচ্ছে ভুল উত্তর। কথা বুঝলাম? দেখো তাহলে তুমি এই কথাটা এখন অনেকের মনে আসছে, তাহলে এই দুটো করলাম কি করে উত্তর মিললো? আমি তো এখানে ম্যাট্রিক্স গুণই করেছি, ধরি না ডিটারমিনেন্টের গুণ করেছি। কথা বুঝতে পারছি? এই জন্য এখানে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে এটা বাইরে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো কিছু বাইরে থাকা মানে কোনো একটা রো বা কোনো একটা কলাম থেকে কমন নেওয়া, সেই হিসাব করা হয়। তো সেই কারণে ম্যাট্রিক্স থেকে যখন ডিটারমিনেন্টে আসবা তখন পুরো টাকাকে ভিতরে ঢুকিয়ে নেবা, তারপরে তুমি ক্যালকুলেশন করবে। বুঝলা? তাহলে এই জায়গাটা ভুল, এই জায়গাটা ভুল, এটা করা যায় না। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে ডেটা ইকুয়াল টু যদি 1 আসে, তাহলে আমরা কি বলতে পারি? এ হচ্ছে আমার প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। কথা বোঝা গেছে? দেখো এবার তোমাকে বের করতে হবে এ ইনভার্স। একটা কথা বলি, এই কোনো অঙ্কের সাথে যখন একটা পার্ট জুড়ে দিচ্ছে যে এ ইনভার্স বের করো, তখন না ডাইরেক্ট এ ইনভার্স, আমরা তো জানি অ্যাডজয়েন্ট বাই ডেটে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটাতে করলে সেম উত্তর আসবে, কিন্তু আমরা এইটাতে করবো না। দেখো কেন করবো না? কারণ আমরা আরেকটা ইনভার্সের ডেফিনিশন জানি। তোমাকে দেখো আজকেই শেখালাম, এ বি ইকুয়াল টু যদি আই হয়, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে এ ইনভার্স ইকুয়াল টু বি বলতে পারি না? তাহলে একটা কাজ করে, এই দুটো গুণ করে তো আই ফিরে আসছে, এই যে এই দুটো গুণ করে আই ফিরে আসেনি, তাহলে এটাকে তুমি এ ম্যাট্রিক্সে মনে করো, এটাকে বি মনে করো না? তাহলে a ইনটু b ইকুয়াল টু i তো ফিরে আসছে, তার মানে a ট্রান্সপোজ ইকুয়াল টু i আসছে। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই বলে লিখে, বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই বলে লিখে a ইনভার্স ইকুয়াল টু a ট্রান্সপোজ, শেষ। এবার a ট্রান্সপোজ মানে তো এটা, এই যে এটা 1/√2 1 -1 1 1, এটাই উত্তর আমাদের। আমি অ্যাডজয়েন্ট বাই ডেটা বের করব না, এই জায়গাটা আমি বোঝাতে চাইছি। দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি i আসে, তাহলে তো a ইনভার্স ইকুয়াল টু b, তা মিটে গেল তো, এটাকে b মনে করো না? তাহলে a ইনভার্স ইকুয়াল টু a ট্রান্সপোজ, a ট্রান্সপোজের মান পেয়ে গেছি, অঙ্ক শেষ। বাস এটাই হচ্ছে আমাদের आंसर। আমাদের কি বলেছে যে a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b নির্ণয় করো যাতে a b ইকুয়াল টু i। এই ম্যাট্রিক্সটা কত আছে একটু বলো তো? 4 1। দেখো তোমাকে বলে দিয়েছে a ইনটু b ইকুয়াল টু i, এবার b নির্ণয় করো। একটা কথা বোঝো, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি i হয়, বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে আমরা কি পাই? a ইনভার্স ইকুয়াল টু b। তাহলে এখান থেকে এখানে লিখবা যে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই, ফ্রম দ্য ডেফিনিশন অফ ইনভার্স ম্যাট্রিক্স।
A ইনভার্স ইকুয়াল টু B বলতে পারি। তার মানে B বের করার অর্থ কি A ইনভার্স বের করা। তার মানে A ইনভার্স বের করার সূত্র আমরা জানি অ্যাডজয়েন্ট A বাই ডেট A, তাই তো? তাহলে তোমরা অ্যাডজয়েন্ট A বার করো, ডেট A বার করো, সেখান থেকে A ইনভার্স বেরিয়ে যাবে। আর A ইনভার্স বেরিয়ে যাবে মানে হচ্ছে সেটাই B। ঠিক আছে? তাহলে এবার বের করো। কিছু ইনভার্সের প্রপার্টি নিয়ে আলোচনা করব। দেখো ইনভার্সের প্রপার্টি নিয়ে প্রথম যে প্রপার্টিটা আলোচনা করব, ধরো আমি একটু বলি A আর B ধরো স্কয়ার ম্যাট্রিক্স S Q U A R E এবং ডেট A নট ইকুয়াল টু 0 আর ডেট B নট ইকুয়াল টু 0, এই যদি কন্ডিশন থাকে, এবার এর আন্ডারে কিছু প্রপার্টি লিখছি, ভালো করে বুঝবা। দেখো প্রথম যে প্রপার্টিটা লিখবো A ইনটু A ইনভার্স বা A ইনভার্স ইনটু A, এটা ইকুয়াল টু সব সময় I হয়। A ইনটু A ইনভার্স আর A ইনভার্স ইকুয়াল টু A সব সময় I হয়, এটা প্রথম প্রপার্টি। দ্বিতীয় প্রপার্টি কি বলছে, কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্সে তুমি যদি আবার ইনভার্স করো তাহলে A ফিরে আসবে। একটা কথা বুঝো, তুমি ঘরে আছো, তার কমপ্লিমেন্ট ভাবো, কমপ্লিমেন্ট ইনভার্স তৈরি হবে, ইনভার্স করলাম বাইরে চলে গেলাম, তার আবার কোনো ঘরেই চলে আসবে। A ইনভার্স করলে A ফিরে আসছে। চলো নেক্সট দেখো A ইনটু B তুমি যদি ইনভার্স করো, A ইনটু B ইনভার্স করলে B ইনভার্স ইনটু A ইনভার্স, এই প্রপার্টিটা খুব ভালো করে মাথায় রাখো, কাজে লাগে। A ইনটু B যদি ইনভার্স করো তাহলে কিন্তু A ইনভার্স ইনটু B ইনভার্স না, B ইনভার্স ইনটু A ইনভার্স, কারণ আমরা খুব মানে ভালো করে প্রথম দিকে শিখেছি কমিউটেটিভ ল কিন্তু অ্যাপ্লাই হয় না, এটা জানো তোমরা। চলো নেক্সট যেটা আমরা জানবো, ধরো A ইনভার্স তার ট্রান্সপোজ করা আছে, মানে কোন একটা ইনভার্স ম্যাট্রিক্সের যদি তুমি ট্রান্সপোজ করো আর কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যদি তার ইনভার্স করো, একই উত্তর আসবে। মানে আগে ইনভার্স করে যদি ট্রান্সপোজ করো যা উত্তর আসবে, আর যদি তুমি ইয়ে করে নাও তাহলে কিন্তু সেমই উত্তর আসবে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে ধরো C ইনটু A ইনভার্স, তাহলে C ইনভার্স ইনটু A ইনভার্স কি হয়। এবার তুমি বলবা তাহলে তো এই দুটো কন্ট্রাডিক্ট করে গেল, কন্ট্রাডিক্ট করলে তোমার মনে হচ্ছে না? এটা তো উল্টো উচিত ছিল, কিন্তু ব্যাপার সেটা না। C একটা এখানে অশূন্য ধ্রুবক, নন জিরো কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট কিন্তু নরমালি এরকমই হবে। কনস্ট্যান্ট যদি হয়, নন জিরো কনস্ট্যান্ট যদি, আর এখানে তো এই দুটো ম্যাট্রিক্স আর এখানে তো একটাই ম্যাট্রিক্স আছে, বুঝতে পারছো? এখানে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে নরমালি বাইরে সি ইনভার্স থেকে এ ইনভার্স হয়ে যাবে, কিন্তু দুটো ম্যাট্রিক্সে যদি গুণফলে ইনভার্স থাকে তাহলে বি ইনভার্স হবে। এই পাঁচটা প্রপার্টি একটু ভালো করে মনে রাখো। 11 নম্বরটা একটু বলি, 11টা দেখো কি বলেছে। তোমার কাছে দেখো এ ইনভার্স দেওয়া আছে না, এ ইনভার্স কত দেওয়া আছে? 1/11 -2। দেখো একটা কথা বলি, তোমাকে এ বের করতে হবে, তুমি বেশি কিছু ভাবার দরকার নেই। আমরা একটা প্রপার্টি একটু আগে শিখলাম, দেখো এ ইনভার্স যদি ইনভার্স করে দিই তাহলে সেটা 1 চলে আসে, মানে সরি এ ফিরে আসে। তাহলে তুমি একটা কাজ করে, এই যে এ ইনভার্স এটার ইনভার্স করে দাও না আবার, তাহলে এক কাজ করে এটাকে তুমি বি ধরে নাও। এবার তুমি বি ইনভার্স তো বের করতে পারবে, অ্যাডজয়েন্ট বি বাই ডেট বি, অ্যাডজয়েন্ট বি বের করো, ডেট বি বের করো, বি ইনভার্স আরামসে বের করতে পারবা। তাহলে বি ইনভার্স যদি বের করো, আবার বি মানেই তো দেখো, ধরো তুমি বি ইনভার্স বের করে ফেললে, তারপরে বি এর জায়গায় কত লিখবা? এ ইনভার্স লিখবা, তার আবার ইনভার্স হয়ে গেল, তাহলে ইনভার্স ইকুয়াল টু এ, তার মানে বি ইনভার্স বের করা মানে এ বের করা। কথা বুঝতে পারছো? একটা ইনভার্স ম্যাট্রিক্সে যদি আমরা ইনভার্স করো তাহলে সেই এই ফিরে আসে, তো ওটাকে বি ধরে নিয়ে ইনভার্স করে নেবো, তাহলে আমি এ পেয়ে যাবো। কথা বুঝলাম? এইভাবে অঙ্কটা বাড়িতে করলাম। তবে একটা কথা বলি, সব অঙ্ক করে দিয়ে কোনো লাভ নেই। যে অঙ্কগুলো এই যে আমি বুঝিয়ে দিচ্ছি এগুলো বাড়ি থেকে আজকে করো, তবে কি অঙ্কগুলো শিখতে পারবা। এগুলোর মধ্যে শেখার কিছু নেই, সবচেয়ে বড় কথা এখানে যে ভুলগুলো হয় ক্যালকুলেশন। তুমি দেখবা যোগে বিয়োগে কোফ্যাক্টর বের করতে গিয়ে ভুলগুলো করো, সেগুলো নিজে করে ঠিক করো। দেখো এখানে 11 থেকে যে 17 অব্দি অঙ্কটা আছে, প্রত্যেকটা অঙ্ক এ ইনভার্স বের করো, যোগ করো, বিয়োগ করো, এইভাবেই কাজ করতে হবে। তো তোমরা এইগুলো বাড়িতেই করবা সবকটা। আমি শুধু 15 নম্বরের অঙ্কটা কি বলে দেওয়ার দরকার আছে একটু দেখে নাও তো। সবই এক। দেখো এ দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। পারবা না এটা প্রুফ করতে? পারবা তো? নরমালি তো এ ট্রান্সপোজ বের করবা, গুণ করবা, আই প্রুফ করবা। কিন্তু দেখো তারপরে এ ইনভার্স বের করতে দিচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো আমি 15 নম্বরটা একটু বলে দিচ্ছি, তুমি এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই তো প্রুফ করেই ফেলেছো। বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে বলতে পারি না এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। এই যে একটু আগে একটা আমরা শিখিয়েছিলাম, তাহলে এ ট্রান্সপোজের যে উত্তরটা আসবে সেটাই তো ইনভার্স। ব্যাস অঙ্ক শেষ আমাদের। তাহলে এইভাবে করে তোমরা অতি সংক্ষিপ্ত যে কটা অঙ্ক আছে যে 17 পর্যন্ত সে কটা করবে, ঠিক আছে? দেখো এবার এসএ কিউ এর আমি একের একটা করছি। দেখো তোমার কাছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আই ম্যাট্রিক্স দেওয়া আছে, ও ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তোমাকে প্রুফ করতে হবে a স্কয়ার মাইনাস 5a a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু ও
ও মানে নাল ম্যাট্রিক্স, এটা প্রুফ করতে পেরেছো তোমরা? এই তো নরমাল a স্কয়ার 5 এটা প্রুফ করেছো, এইটুকু অবধি তো ঠিক আছে, কোনো সমস্যা, এটা সবাই প্রুফ করতে পারবা। কিন্তু এর পরে যেটা বলেছে দেখো a ইনভার্স বের করো। এবার অনেকের মনে এটা আসছে গ্যারান্টি যে a ইনভার্স কি করে বের করে, দেখো বা অ্যাডজয়েন্ট বাই ডেটে, জানোই তো a দেওয়া আছে অ্যাডজয়েন্ট বের করে ডেটে বের করে অবশেষে হবে না। নিয়মটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম একটা অঙ্কে, যখন কোনো একটা পার্টের সেকেন্ড পার্টে বলবে a ইনভার্স বার করো না, তখন তোমাকে কি করতে হবে, যে উত্তরটা করেছো সেটাকে কাজে লাগিয়ে তোমাকে বের করতে হবে পরেরটা। ভালো করে বুঝবো, দেখো এটা আমরা প্রুফ করেছি। এবার তাকাও এদিকে, আমি ম্যাট্রিক্সের সংজ্ঞা জানি, বিপরীত ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সের গুণ করলে যদি আই ফিরে আসে তাহলে a ইনভার্স ইকুয়াল টু b। দুটো ম্যাট্রিক্স গুণ করলে আই ফিরে আসবে a ইনটু b, তাহলে a ইনভার্স ইকুয়াল টু b। বুঝো বাবা, দেখো তো তুমি আমার একটা কথা বলে, এইখান থেকে আমি a কমন নিলাম, বলো তোমার কত থাকছে? a মাইনাস, বুঝতে পেরেছো? প্লাস, আচ্ছা এই প্লাস 7 9 টা পাশে গেলে মাইনাস 7 9। এই লাইনে আমি ভুল কি লিখেছি ভেবে বলো, আমি ভুল নিলাম, তাহলে কি হবে বলো, তাহলে কি হবে? এটা কিন্তু আগেও বলেছিলাম, কোনো একটা তুমি ম্যাট্রিক্স যদি কমন নিয়ে নাও, ম্যাট্রিক্স থেকে তোমার সংখ্যা পড়ে থাকে না, পাঁচ আই পড়ে থাকে। কারণ কেন আই পড়ে থাকে আমি একটু বলি, যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি তুমি আই মাল্টিপ্লাই করো সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তাহলে যদি কমন নিয়ে নাও ম্যাট্রিক্সটা, তাহলে আই পড়ে থাকবে, তাহলে এইভাবে লিখতে হবে। এবার বুঝো, আচ্ছা দেখো তো এটাকে আমি a ইনটু a মাইনাস 5i, আচ্ছা এই পাশের মাইনাস 7 টাকে আমি এই পাশে নিচে নিয়ে রাখতে পারি, ইকুয়াল টু i। এবার একটু লক্ষ্য, আচ্ছা বলো তো ভাই এই পার্টটাকে আমি মনে মনে b ভাবলাম, তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স a ইনটু b, দুটো ম্যাট্রিক্স গুণ করে যদি i হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই কি লিখবো, a ইনভার্স ইকুয়াল টু b, তো b মানে -1/7 a মাইনাস 5i। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারলে? a ইনভার্স ইকুয়াল টু b। এবার দেখো মাইনাস 1 এর সাথে থাকলো, ব্র্যাকেট দিলাম, a মানে কত, ম্যাট্রিক্স কত আছে দেখো, a মানে 3 1 -1 2 মাইনাস 5i মানে কত হবে, 5005। ব্যাস, এবার দেখো মাইনাস 1 এর সাথে এটা 3 থেকে 5 বাদ দিলে মাইনাস 2, 1 মাইনাস 1 2 থেকে 5 দিলে মাইনাস 3। ব্যাস, এই হচ্ছে আমাদের आंसर। বুঝতে পারলে বিষয়টা? দেখো এটা আরো সহজ বড়, অ্যাডজয়েন্টেড ডেটা এসব কিছু বের করতে হবে না, এই জায়গাটা একটু বুঝতে হবে। সেকেন্ড পার্টে যদি দেখছো a ইনভার্স বের করতে দেয়, তাহলে a ইনটু b ইকুয়াল যদি i হয়, এখানে লিখে নাও এইখানটা, বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্স ম্যাট্রিক্স a ইনভার্স ইকুয়াল টু b। 2 ক্রস বোঝা গেছে অঙ্কটা? দেখো এবার 1 এর 3 এর অঙ্কটা কি বলেছে, 1 এর 3 দেখো বলে দিয়েছি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এত সমীকরণ সিদ্ধ করে। দেখো সমীকরণটা কি আছে, x² - 6x প্লাস 17 ইকুয়াল টু 0। একটা কথা বলি, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে যখন তুমি ম্যাট্রিক্সে ট্রান্সফার করবা না, মানে যখন a বসাবা, ভালো কথা বসাও, আমার কোনো আপত্তি নেই, আর বসাতে হবেই, কিন্তু এই যে লিখলা না, এই ব্যাপারটা কিন্তু ভুল হয়ে গেল। একটা কথা মনে রাখবা, যখন অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে ম্যাট্রিক্সে নিয়ে যাবো, আবার সেই একই কথা, এটা কখনো 17 থাকবে না, এটাকে 17i। এবার তুমি যদি বলো i জিনিসটা কি হবে, a ম্যাট্রিক্স যে অর্ডারে থাকবে i ম্যাট্রিক্স সেই অর্ডারে করে দেবো, বাস। এবার এখানে তুমি দেখো a এর ভ্যালু দেওয়া আছে, a স্কয়ার বের করো, এটা বের করো, এটা বের করো, ইকুয়াল টু 0 প্রুফ করো, শেষ। শেষের পর দেখো a ইনভার্স বের করতে দিয়েছে, তো ওটা করে দেবা নিজেরা। আচ্ছা শোনো একটা কথা বলি, শোনো, এটা তো তোমরা প্রুফ করতেই পারবা, সেটা কোনো সমস্যা না, কিন্তু আমি আরেকবার দেখিয়ে দিই ইনভার্স কি করে বের করে, এটার মধ্যে দেখে নাও। ধরো এটা আমার প্রুফ হয়ে গেছে, এবার আমরা দেখো কি করবো, দেখো এই দুটো থেকে a কমন নেব, কত থাকবে তাহলে a মাইনাস 6i একদম, আর এটা যদি ওপাশে চলে যায় মাইনাস 17i। এবার কি করব, তাহলে a মাইনাস 6i বাই মাইনাস 17 ইকুয়াল টু i। এবার এইটাকে আমি b অ্যাজিউম করব, b, তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি i হয়, তাহলে এক বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে লিখে নাও a ইনভার্স ইকুয়াল টু b। আর এবার b মানে এইটা, তারপরে b মানে হচ্ছে মাইনাস 1 এর 17 a মাইনাস 6i। এবার এই মানগুলো বসিয়ে দাও, দেখো এই ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও কি করতে হবে 13টা, দেখো দেখো 13 অঙ্কটা কি বলেছে পড়ো। বলেছে যে তোমাকে a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ab দেওয়া আছে, বলেছে b ম্যাট্রিক্স নির্ণয় করো, b নির্ণয় করতে হবে, তাই তো? চলো ঠিক আছে, প্রথমে আমরা
a ইকুয়াল টু দেখো কত দেওয়া আছে, a কত দেওয়া আছে বলো, 2513 2513। এবার একটা কথা বুঝো, a ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তুমি একটা কাজ করো, a ইনভার্স বার করো। a ইনভার্সের ফর্মুলা কি বলো, অ্যাডজয়েন্ট a বাই ডেট a। প্রথমে আমাকে বলো ডেট a কত হচ্ছে, ডেট a ইকুয়াল টু দেখো 3 2 6 5 মানে 1, ডেট নিয়ে কোনো সমস্যা নেই। এবার অ্যাডজয়েন্ট এটা বার করি, অ্যাডজয়েন্ট a দেখো কত দাঁড়াচ্ছে, 2 এর কোফ্যাক্টর 3, 5 এর কোফ্যাক্টর -1, 1 এর কোফ্যাক্টর -5 কা ট্রান্সপোজ, তাহলে কত দাঁড়াচ্ছে বলো, 3 -1 -5 2, ব্যাস এটা আমার কি আসলো, a ইনভার্স। এবার কথাটা হচ্ছে দেখো তোমাকে একটা জিনিস দেওয়া আছে, ab দেওয়া আছে, ab ইকুয়াল টু দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কত দেওয়া আছে, -13 8 -8 5। এবার একটা কথা বুঝো, আমি কি করছি, দুপাশেই a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি। কি করছি, a ইনভার্স দিয়ে দুপাশে মাল্টিপ্লাই করছি, a ইনভার্স দিয়ে। তাহলে a ইনভার্স -13 8 -8 5। এবার একটা কথা বুঝো, দেখো একটা কথা মনে রাখবা, কোন ম্যাট্রিক্স দিয়ে বা কোন a ইনভার্সটাও একটা ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করো, দেখো এই পাশে আমি প্রি মাল্টিপ্লাই করেছি, মানে আগে মাল্টিপ্লাই করেছি, তাহলে এই পাশেও কিন্তু প্রি মাল্টিপ্লাই করব। এই পাশে যদি পোস্ট করতাম ও পাশেও পোস্ট করতাম, কারণ তোমরা জানো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন জেনারেলি কমিউটেটিভ ল অ্যাপ্লিকেবল হয় না, তো সেই জন্য আর কি এই পাশে গুণ করছো মানে এই পাশেই করবা। এবার কেন করলাম দেখো, তার কারণটা হচ্ছে a ইনভার্স ইনটু a, এই দুটো গুণ করলে কত i হয়, আগে তুমি লিখিয়েছিলাম মনে পড়ছে, ওই পাঁচটা যে প্রপার্টি লিখেছিলাম, a ইনটু a ইনভার্স ইকুয়াল টু i হয়, তাহলে এটা তো i হয়ে গেছে। তা i এর সাথে যদি কোনো ম্যাট্রিক্স গুণ করা হয় দেখবা সেটাই পড়ে আসে। i তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। তাহলে b ইকুয়াল টু, তাহলে a ইনভার্স দেখো তুমি বের করে ফেলেছো, এটা এই কোথায় গেল, ও বের করিনি। যাই হোক, অ্যাডজয়েন্ট এ যদি এটা হয় আর ডেটে যদি 1 হয় তাহলে তো কোনো ম্যাটার নেই, এটাই a ইনভার্স। তাহলে a ইনভার্সের ভ্যালু 3 -1 -5 2 ইনটু -13 8 -8 5, এই হচ্ছে আমাদের অঙ্ক। এই দুটো গুণ করলে b। ও আচ্ছা আচ্ছা, ওটা তো ট্রান্সপোজ ওপাশে লেখা আছে, একদম তাই। ঠিক আছে চলো, তাহলে এই দুটো গুণ করে দাও। তাহলে দেখো গুণ করলে কত দাঁড়াচ্ছে, এটা কত দাঁড়াচ্ছে বলো, করে ফেলেছো তো, 1 - 1 -3 2, এটাই হবে আমাদের আনসার। তাহলে বুঝতে পারলে, যখন আমার a b দেওয়া আছে আর তোমাকে b বের করতে হবে আর a ও দেওয়া আছে, তখন কি করব, a ইনভার্সটা বের করে দুপাশে ইনভার্স দিয়ে ইয়ে করে দিতাম। এমন যদি হতো ধরো এই অঙ্কটা b ম্যাট্রিক্সটা দেওয়া আছে আর তোমাকে a বের করতে হতো, তাহলে তখন b ইনভার্স বের করতে দুপাশে b গুণ করে দিতে অঙ্ক শেষ হয়ে যেত, b ইনভার্স গুণ করে দিতে অঙ্ক শেষ হয়ে যেত। এই হচ্ছে